Dear student, welcome to your online class. It's your English first part class. Where are you from? Lesson 4. আজ আমরা দেখব lesson 4 Where are you from এর শেষ যে টপিকটা আছে সেই টপিকটা। Mary and her mother are sitting in their living room. Mary এবং তার মা দুজনে মিলে তাদের বসার ঘরে বসে আছে। Mary's mother Rabia Begum is watching TV. Maryর মা রাবেয়া বেগম টিভি দেখছিলেন। And Mary is reading a story book. আর ম্যারি বসে বসে গল্প বই পড়ছিল। Their neighbor's little boy is screaming at the top level of his voice. তাদের প্রতিবেশীর ছোট্ট ছেলেটা সে অনেক জোরে কান্নাকাটি করছিল, একেবারে তার গলার সর্বোচ্চ স্বরে এসে চিৎকার করে কাঁদছিল। Rabia, I just don't understand. That boy is screaming so much. আমি বুঝতে পারছি না যে বাচ্চাটা এত জোরে জোরে কেন কাঁদছে। What's his mother doing? তার মা কি করছে? এর উত্তরে ম্যারি কি বলছে সেটা আমরা দেখি। ম্যারি বলছে, I don't think she is at home. আমার মনে হয় না সে বাড়িতে আছে। Maybe she is issuing out books to someone at the moment. আমার মনে হয় সে এখন বাইরে কাউকে বই দেওয়ার মধ্যে ব্যস্ত আছে। ইস্যু মানে বিতরণ করা, প্রদান করা, এরকম। তো বলছে যে এখন তো মনে হয় সে বাড়িতে নাই, সে হয়তো বাইরে কাউকে বই দিচ্ছে। রাবেয়া কি বলছে, ওয়াই, হোয়াট ডাজ শি ডু? কেন, সে কি করে? হোয়াট ডাজ শি ডু, সে কি করে বলতে পেশায় সে কি করে, অর্থাৎ তার পেশা কি এই অর্থে জিজ্ঞেস করছে। ম্যারি কি বলছে, শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি। সে খণ্ডকালীন চাকরি করে টাউন হল লাইব্রেরিতে, অর্থাৎ লাইব্রেরিতে যারা কাজ করে তারাই কিন্তু অন্যকে বই বিতরণ করে। তাহলে এখানে আমরা দুইটা বিষয় দেখলাম। প্রথমে ম্যারির মা বলেছিল হোয়াটস ইজ মাদার ডুইং, তার মা কি করছে। আবার হোয়াট ডাজ শি ডু, এটা অর্থ সে কি করে, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। হোয়াট ডাজ শি ডুইং বলতে এখানে বোঝাচ্ছে এই মুহূর্তে সে আসলে কি করছে, মানে বাড়িতে আছে কেন বাচ্চাটার কান্না থামাচ্ছে না, সেই জন্য বলছে যে হোয়াট ডাজ শি ডুইং। আর হোয়াট ডাজ শি ডু এটা হলো আসলে পেশায় ওই প্রতিবেশী বাচ্চা ছেলেটার মা কি করে সেটা জানতে চেয়েছে, অর্থাৎ তার পেশা কি। তখন ম্যারি বলছে শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি, সে পার্ট টাইমের কাজ করছে টাউন হল লাইব্রেরিতে। এখন আমরা এই বিষয়গুলো দেখব যে ওয়ের আর ইউ কাম ফ্রম, ওয়ের আর ইউ ফ্রম, এইটা তো আমরা বিভিন্ন ইসেতে পড়েছিলাম, চারটা যে টপিক পড়েছি সেখানে দেখেছিলাম যেরকম যে ওয়ের আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। ওয়ের ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, কোনো একটা দেশ, যে দেশ তোমার দেশ কোথায় সেটা প্রশ্ন করছি। হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট ডু ইউ ডু অর্থ হলো যে তুমি কি করো, ঠিক যেরকম হোয়াট ডাজ শি ডু। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে সে কি করছে এটা বলছে। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু বাবা একটু পার্থক্য আছে। এরপর তোমরা পার্ট বি পেজ নাম্বার 12, এখানে দেখবে বিতে কিছু ছবি দেয়া আছে এবং ছবিতে দেয়া আছে যে একজন লোক পাইলট সে কি করছে, একজন নাদিয়া সুলতানা সে ব্যাডমিন্টন খেলছে, রশিদ আহমেদ ডক্টর তিনি মনে হয় নাস্তা করছেন, আর সুমনা চৌধুরী একজন উকিল যে কিনা দোকানে গিয়েছে। তো এখানে তোমাদের জন্য কিছু প্রশ্ন আছে। হোয়াটস হিজ অর হার নেম, হোয়াট ডাজ শি অর হি ডু, হোয়াট ইজ শি ডুইং নাও, অর্থাৎ প্রশ্ন আছে। ছবিগুলো দেখে দেখে তুমি প্রশ্ন, যেমন ধরো ক্যাপ্টেন হারুন লেখা আছে, তাহলে হোয়াটস হিজ নেম, ক্যাপ্টেন হারুন, তার নাম হলো এটা। আর সে এখন কি করছে, জামা কাপড়, হি ইজ বাইং ক্লোথস, সে কাপড় কিনতে গিয়েছে। এই মুহূর্তে সে কাপড় কিনতে গিয়েছে, অ্যাট দ্য মোমেন্টের বেলায় বলবে। আর যদি বলে হোয়াট ডাজ হি ডু, তাহলে সেই ক্ষেত্রে বলে হি ইজ আ পাইলট। এভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।
তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আজকে আমার ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা কথা বলবো লেসন 5, থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, অর্থাৎ তোমার কাজের জন্য তোমাকে ধন্যবাদ। তাহলে বাসায় অবশ্যই তোমরা পড়াশোনা করবে এবং ভালো থাকবে। থ্যাংক ইউ, স্টে হোম অ্যান্ড বি সেফ।